হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি যেখানে পড়ছি তার পাশে এই মাঠটা। হ্যাঁ, এই মাঠের ভিডিও আগেও আমি অনেক দিয়েছি। তবে এই মাঠে আমি খুব তাড়াতাড়ি রান প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। অবশ্যই রান আমার তোলাই আছে, কিন্তু তাও আমি রান প্র্যাকটিস করা শুরু করেছি। দেখো এই মাঠটা খুব সুন্দর। মাঠের এক পাশে হচ্ছে ফুটবল, ক্রিকেট সব কিছু খেলে, আর আরেক পাশে বাচ্চাদের সমস্ত কিছু খেলার জন্য আছে। খুব ভালো লাগে দেখতে। ঝোলার জন্য আলাদা খুব সিস্টেমগুলো খুব সুন্দর। মানে আমাদের গ্রাম এলাকায় যেটা হয় যে মাঠে বাস থাকে, বাসটা নিয়ে ঝুলতে হয়, কিন্তু এই মাঠে খুব সুন্দর করে সব কিছু রেডি করা আছে, দেখতে বেশ ভালো লাগে। এর জন্যই শহরে এলাকায় মাঠে মানে আলাদাই মানে বৈশিষ্ট্যটাই আলাদা। তো এই মাঠে দেখো খেলার জন্য বাচ্চাদের কত কিছু রয়েছে। তো বেশ ভালো লাগে মাঠটা আসলে, মানে অনেক কিছু দেখাও হয়। খুব সুন্দর এই মাঠটার, অনেক বড় আর খুব নামি দামি মাঠ। এই মাঠে আর কোনো প্যান্ডেল করতে হয় না কোনো অনুষ্ঠান হলে, মানে খুব একটা সুন্দর। তো এই মাঠে অনেক মানে প্রায় একটা পাকেই প্রায় 400 মিটার 450 মিটার মতন কভার হয়। তো যেহেতু আমাদের 800 মিটার, তো আমার 2 পাক দিলেই হয়ে যায়, কিন্তু আমি এই মাঠে প্রায় ডেলি 7 থেকে 8 পাক দিতাম। আর আমার যেহেতু রান তোলা, আমি আগের বারও 4 মিনিট 14 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম, কিন্তু আমার মেরিট আউট হয়েছিলাম। তো কেপি গেল কলকাতা পুলিশে। তো এইবার আবার আছে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই। তো পরপর আছে, এবং দেখো সামনে ভোট। তো রান প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি, কারণ এবার মেয়েদের দৌড়ের টাইম আরও কমিয়ে দিয়েছে। তো তার জন্যই রানটা প্র্যাকটিস করা শুরু করেছি যতই পারি, কিন্তু এখন টাইম কমিয়ে দিয়েছে, মানে আরও আগে ঢুকতে হবে। তার জন্য ভালো করে দৌড়টা প্র্যাকটিস করতে হবে। তো খুব একটা দৌড়চ্ছি না, কারণ সামনে সেন্ট্রালের পরীক্ষাগুলো আছে, তার জন্য ফোকাস করছি, কিন্তু টুকটাক দৌড় শুরু করে দিয়েছি। তোমরা কমেন্ট করো কারা কারা রান প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, এবং কাদের বিশ্বাস আছে যে এই বছরই পরীক্ষাগুলো হবে এবং এই বছরই দৌড় হবে। তো সবাই কমেন্ট করো যে কারা কারা রান প্র্যাকটিস করা শুরু করে দিয়েছো, কারণ আমিও করছি। কারণ মেয়েদের এমনি টাইম কম দিয়েছে, এবার আরও কমিয়ে দিয়েছে। তো যেই টাইমে মাঠে ছাড়ে, সত্যি দৌড়ানোটা খুব কষ্ট হয়ে যায় যদি সারা বছর প্র্যাকটিস না থাকে। আর যেহেতু এখন এক্সামগুলো খুব লেট করে হচ্ছে, এক্সাম হচ্ছে না বললেই চলে, তো তার জন্য রান প্র্যাকটিস করাটা খুব একটা হয় না। কিন্তু তাও এখন দেখছি যে না, এক্সামের একটা গন্ধ পাচ্ছি। এক্সাম হবে ভাব, এক্সাম হবে ভাব একটা বোঝাই যাচ্ছে। এর জন্য এই মাঠে এখন থেকে রান প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। তো এখন থেকেই করবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে কারা কারা রান প্র্যাকটিস করছো, এবং আগেরবার কারা কারা মেরিট আউট হয়েছো। যদি কেউ আমার ভিডিওটা নতুন দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং আমি এই রিলেটেড সমস্ত ভিডিওগুলোই আপলোড করব। পুলিশ, রেল, যেই এক্সামগুলো আমি দিই, WBCS, পুলিশ, রেল, এই কটা এক্সামই আপাতত দিচ্ছি। কারণ এই কটা এক্সাম আমি রেডি। তো আমার মতে যে কটা আমি পারবো সে কটাই আগে দেবো। তো এগুলোই আগে একটা পেয়ে নিই, তারপরে যেই কোনো WBCS বা CGL তো হওয়াই যাবে, কিন্তু আগে দরকার ছোটোখাটো একটা জবের। রাজ্যের যে অবস্থা, একটা চাকরি পেতে গিয়েই যা কম্পিটিশান, ছোটোখাটো সরকারি চাকরি পাওয়া এখন অবস্থা, চাকরি পেয়েও হারিয়ে যাচ্ছে। তো রাজ্যের থেকে সেন্ট্রালের দিকেই ফোকাসটা করো। কিন্তু যেহেতু ফর্ম ফিল আপগুলো করে রেখেছি, তো এক্সামে পাশ করলে তো আবার মাঠেও ডাকবে, আর যদি দৌড়তে না পারি, এর জন্য দৌড়টাও প্র্যাকটিস করছি। তো তোমরাও দৌড় শুরু করে দাও, প্র্যাকটিস করো। দেখো অনেকেই কিন্তু শুরু করে দিয়েছে, সবাই জানে যে এক্সাম হবে খুব তাড়াতাড়ি, আর এক্সাম হলে কিন্তু দৌড়ের টাইম খুব একটা দেবে না, খুব তাড়াতাড়ি দৌড়তে ডাকবে। তখন যদি না পারো, আবার 3-4 বছরের নামে আবার আমাদের রাজ্যের অবস্থা তো নতুন করে বলতে হবে না, আমরা সবাই জানি। আর যেহেতু সামনে ভোট, দেখো কি হয়। আচ্ছা, যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।